যারা 1971 সালে আমাদের মা বোনদেরকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এটা তাদের ইতিহাস। আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু মনে খুব আঘাত লাগে যখন আরেকটি দল নির্বাচনে নেমেছে, তারা যখন এদেশের নারী সমাজকে অবমাননা করে, তাদেরকে অসম্মান করে কথা বলে, স্ট্যাটাস দেয়, সাক্ষাৎকার দেয় বিদেশি মিডিয়ায়, তখন একজন বাংলাদেশী হিসেবে আমি অন্তরে আঘাত পাই। আমাদের মা বোনদের কর্মস্থলে তারা যে পরিবেশে কাজ করছে, একটি দলের আমির সাহেব বললেন সেটা পতিতাবৃত্তির সমান। আস্তাগফিরুল্লাহ। আমাদের মা বোনদেরকে এভাবে অপমান করবে এই দেশের জনগণের সামনে, এই দৃষ্টতা প্রদর্শনের পরে তারা আবার দুঃখ প্রকাশ করেছে। তাতেই বোঝা যায় সত্যিকারভাবে তিনি তা বলেছিলেন। আবার বলেছে তার আইডি নাকি হ্যাক হয়েছে, সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে দেখলাম ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছে গ্রামীণ মহিলাদের অগ্রগতির জন্য তাদের কি কি পরিকল্পনা আছে। আমরা দেখেছি তাদের মুখোশ এখন উন্মোচিত হয়েছে আবারও নবরূপে।